আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠে নাস্তা বানালাম, আর ছোট ছেলে স্কুলে যাবে। সে প্রতিদিন একবার আমি নুডলস খাবো না, আমি পাস্তা খাবো না, আমি এটা খাবো না, আমি ওইটা খাবো না। তাকে ছোট করে 4টা পরোটা বানিয়ে দিলাম, আর করলাম চিকেন ফ্রাই করে দিলাম। একটা পরোটা জোর করে খাওয়াই দিলাম, খাওয়াইয়া স্কুলে দিয়ে আসলাম। বাইরে আরো কাজ ছিল, কাজ সেরে বাসায় আসলাম। এসে আবার আমার হাজবেন্ডের নাস্তা দিলাম, বড় ছেলের নাস্তা দিলাম, আবার কাটা বাছা করে এখন রান্না বসালাম। রান্না শেষ করে আবার ঘর দরজা পরিষ্কার করব, কাপড় চোপড় ওয়াশ করব, তারপর আবার ছোট ছেলেকে স্কুলে আনতে যাব। ভাই, টাকা এমন একটা জিনিস, আপনার পকেটে যখন টাকা থাকবে সবাই আপনার খোঁজখবর নিবে, আপনাকে ভালোবাসবে, আপনার সাথে সম্পর্ক ভালো রাখবে। যখন টাকা পয়সা কম থাকবে দিতে হবে না, যখন দেখবে আপনার কাছে টাকা কম তখনই দেখবেন আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন করা ধরেছে। টাকা এমন একটা জিনিস, আত্মীয় কেন, নিজের ছেলে মেয়ে, মা বাবা, হাজবেন্ড, এরাই টাকা না থাকলে দেখতে পারে না। বিপদে পড়লে মানুষ চেনা যায়। আপনার একটা বিপদ হইলেই আপনি বুঝতে পারবেন কে আপন কে পর। যে নিজের আপন জন সেই আপনাকে দূরে ঠেলে দেবে, আর অন্যরা তো দূরের কথা। আমি কিন্তু এটা ডাল রান্না করেছি। এটা দেখুন, এটা কিন্তু মসুর ডাল না, এটা হলো মাসকলাইয়ের ডাল। এটা আমি এখন তেলে দিচ্ছি। মসুর ডাল গড়ে নেই, আর ইচ্ছা করেও আনি না, কারণ মসুর ডাল অনেক চুলকানি। আজকে মুরগি রান্না করতেছি, সেজন্য বড় ছেলে ডাল চাইবে। ও মাংস দেখলেই বলে ডাল কোথায়, সেজন্য ভাবলাম একটু মাসকলাইয়ের ডাল রান্না করি। আর আপনারা হয়তো কিছু ভিডিওতে আমার এই কড়াইটা দেখেন, আমি এটা ভিডিওর সামনে আনতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চলে আসে। হয়তো ভাববেন যে এটা আমি মাজা ঘষা করি না, আসলে তা না। এটা আমি যখন ঢাকা প্রথম আসছি 2006 সাল, তখন আমি এই কড়াইটা কিনেছিলাম। এটা আমার হাজবেন্ডে আচার এখানে ধরে আচার লাগতেছে, একটা রান্না ভেঙে যায়, আচার লাগতে লাগতে একদম খুলে পড়ে যায়। তবু আমি এটা ফালাই না, কারণ হলো যে কোনো ভাজা পোড়া করি, যা দেই, অনেক কড়াই আছে কিছু দিলে লেগে ওঠে, কিন্তু এটাতে আপনি যাই ভাজবেন লাগবে না। এজন্য আমার অনেক পছন্দ এই কড়াইটা, আমি ফেলে দিই না, কিন্তু আমি ইচ্ছা করে ভিডিওতে দিই না, মাঝে মধ্যে চলে আসে। সবাই হয়তো হাসাহাসি করেন, কেউ হাসবেন না। আমার অনেক কড়াই আছে, আমি এটা আমার মায়া লাগে। আমার ঢাকা যেদিন আমি আসছি তারপর দিন কিনা, প্রথম কিনা, এজন্য আমি এটা ফেলে দিই না। আমার ডালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। পেঁপে দিয়ে মুরগি রান্না করতেছি, আর মাসকলাইয়ের ডাল রান্না করলাম।
মুরগি তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোলই রেখেছি, ডালও আছে, তারপরও পেঁপে দিয়েছি। পেঁপে তরকারি একদম শুকনা ভালো লাগে না, আলু আর পেঁপে থাকলে একটু ঝোল থাকলে ভালো লাগে। ভিডিওটা আর বড় করলাম না, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।